এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর এখন বাজে প্রায় ওই 11:30টার কাছাকাছি, আর আমি স্নান টান করে চুল টুল শুকিয়ে রেডি হয়ে গেছি। তো আমি এখন যাবো কয়েকটা পুজোর বাড়িতে। ফার্স্টে যাবো সৌভিকদের বাড়িতে। সৌভিক অলরেডি এসছে আমাকে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, কজ বাইরে তো সবাই দোল খেলছে। তো আই থিঙ্ক ও বাইকটা বের করেনি, তো আমরা হেঁটে হেঁটেই যাবো। আর আমি অলরেডি আমার জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি। সন্ধ্যেবেলায় আজকে আমরা যাবো দোলতলায়, ওখানেই আমরা হোলি সেলিব্রেট করবো। হোলি বলবো না, দোল সেলিব্রেট করবো। আর চলো তাহলে দিনটা শুরু করা যাক। সৌভিকদের বাড়ি পৌঁছে দেখি কাকিমা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে অলরেডি ভোগ নিবেদন করে ফেলেছেন। আর আমি তারপর ঠাকুরকে একটু আবির ছোঁয়ালাম পায়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ও বুঝু বুঝু বুঝু, ওদিকে দাও, এখন চলে এসেছি সৌভিকদের বাড়িতে। আর ওদের বাড়িতে অলরেডি ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে, তো বড়দের পায়েও আবির দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার বোবো সোনাকেও আমি একটু হালকা করে আবির মাখিয়ে দিয়েছি। বাট বোবো সোনা বিরক্ত হচ্ছে, তাই ওকে একটু খেলতে পাঠিয়ে দিই। সকালটার বেরোবার প্ল্যান ছিল না, কিন্তু দি ফোন করায় আমি আর সৌভিক প্ল্যান চেঞ্জ করে নিই। আর তারপর আমরা তিনজন মিলে একটু বেরোই। আমরা এখন রাস্তায় বেরিয়েছি, শ্রীরামপুর রাস্তায়। আমি, সৌভিক, দীপ মিলে, সবাই মিলে, আরও অনেকে জয়েন করবে। বাট রাস্তা দেখো পুরো ফাঁকা, আর চারদিকে কিছু জম্বির মতো লোকজন একে ওকে তাড়া করছে খেলার জন্য, রং মাখানোর জন্য। বাট আমি স্টিল হালকা আবির মেখেই আছি। আর আমি আবার আজকে একটা সাদা টি শার্ট পরে বেরিয়েছি, একদম প্রিপেয়ার হয়ে বেরিয়েছি হোলির জন্য। বাট রাস্তাঘাট পুরো খালি। আমরা চলে এসেছি পরিচিত এক কাকার দোকানে, আর এটাই আমাদের আড্ডার ঠেক। আর এই দেখো জিটি রোড পুরো ফাঁকা। এদের এখানে বন্য আবির খেলা চলছে। আর এবার চলে যাবো আমরা দীপর্ণাদের বাড়ি। আমরা চলে এসেছি এখন দীপর্ণাদের বাড়িতে। আর আমরা এসেছি দোলুকে আর দীপর্ণাকে রং মাখাতে। তো আজকে এখানে পুজোও হয়েছে, আর এই যে কাকিমাকেও একটু রং মাখিয়ে দিয়েছি। ভালো করেছো। পুজোর প্রসাদ খেয়ে চলে এসেছি ছাদে রং খেলতে। রং মেখে বাড়ি ফিরে ঝটপট করে স্নান সেরে বসে পড়েছি এখন বাড়ির ভোগের প্রসাদ খেতে। দুপুরে ভোগ খেয়ে দারুণ একটা ঘুম দিয়ে উঠেছি। উঠতে উঠতে অনেক লেট হয়ে গেল, আর এখন বেজে গেছে প্রায় 6:30। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি দোলতলায় যাব বলে। আর আমাদেরকে জয়েন করবে দীপর্ণা আর অর্পণ। এই কুর্তিটা পরে আমি গেছিলাম হচ্ছে তারাপীঠ মন্দিরে, আর সেখানে গিয়ে আলতা লেগে যাওয়া এটাকে আমি আপাতত হোলির জন্য তুলে রেখেছিলাম। আর এই চুড়িদারটার, এটা একটা আলাদা চুড়িদারের ওড়না অ্যাকচুয়ালি, তো এটার সাথে এটা ম্যাচ করে পরেছি। অনেক দিন পরে বড় ইয়াররিংসগুলো পরলাম। এটা আমার ফুল লুকস। আজকে বাইরে এমন ওয়েদার, এমন বৃষ্টি শুরু হলো যে আমরা দোলতলা এখনো যেতে পারিনি। এখন প্রায় 7টা বেজে গেছে, দোলতলা তো যেতে পারিনি। বাট কাকিমা আমাদের প্রসাদ প্যাক করে দিল, তো সেটাই আমি আমাদের বাড়িতে দিতে এসেছি। আমি আর সবই এখন আমাদের বাড়িতে আটকে গেছি বৃষ্টির জন্য। আমরা এখনো দোলতলা পৌঁছাতে পারিনি। ওদিকে দীপর্ণারা অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। আই ডোন্ট নো আমরা কখন পৌঁছবো। বৃষ্টি না পড়লে তো বেরোতে পারবো না। দোলতলায় চলে এসেছি, আর অলরেডি দীপর্ণার সাথে দেখাও হয়ে গেছে। আমরা এখন দেখো সবাই সাদা করে ফ্লেক্স করছি। আমরা দোলতলায় অলরেডি পৌঁছে গেছি। আর এই যে আমরা চারজন এখন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি দোলতলায়। দোলতলায় পৌঁছে যেটা প্রথম কাজ সেটা হলো গোপালের পায়ে আবির দেওয়া। আর তা আমিও ওই ভিড়ের মধ্যে বৃষ্টির মধ্যে একটু জায়গা করে নিয়ে মন্দিরে গিয়ে গোপালের পায়ে আবির লাগিয়ে দিলাম। আর এখানে দুই গোপাল মিলে কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না এই দৃশ্যটা।
দোলতলায় খুব সুন্দর মেলা বসেছে আর এখানে অনেক খাবার দাবারের স্টলও আছে, বাট আমরা ছাতা আনিনি আর এত বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, যার জন্য আমরা একটা আপাতত শেডের তলায় ওয়েট করছি। একটু বৃষ্টিটা কমলে আমরা এখান থেকে কিছু খাবো আর দেন অন্য কোথাও একটু যাবো ঘুরতে। এটাই আমাদের শ্রীরামপুর দোলতলার মেলা প্রাঙ্গণ। আর প্রত্যেকবার এখানে দোলযাত্রায় যে কি মারাত্মক ভিড় হয় বলে বোঝাতে পারবো না। এবারে তো তার 1%ও ভিড় হয়নি। বৃষ্টিটা একটু কমেছে ঠিকই, কিন্তু কি ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো। আর আমরা ভাবলাম বৃষ্টি যখন একটু কমেছে 4 জন মিলে একটু আবির খেলে নি, তারপর নয় শ্রীরামপুরে এদিক ওদিক একটু ঘুরতে বেরোবো। দোলের দিন মুচমুচে জিলিপি না খেলে দোলটা কমপ্লিট হয় না। তো আমরা বাইরে বেরিয়ে দেখলাম একটা দোকানে কেমন গরম গরম জিলিপি পাওয়া যায়, তো সঙ্গে সঙ্গে আমরা জিলিপি কিনে শুরু করে দিলাম খাওয়া। এটা দিয়ে আপাতত আজকে সন্ধ্যাবেলা খাওয়াটা স্টার্ট হলো। সো আমরা দোলতলা থেকে বেরিয়ে এখন চলে এসেছি কিচেন 27-এ। আর তোমরা যারা শ্রীরামপুরে থাকো তারা জানো যে কিচেন 27 একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। আর আমরা আজকে 4 জনই ভেজ খাবো, কারণ আমাদের সবার বাড়িতেই কম বেশি পুজো হয়েছে, তো আজকে আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাইনি। আর যারা শ্রীরামপুরে থাকো না তাদের বলছি, শ্রীরামপুর স্টেশনে নেমে মার্কেটের দিকে যদি মিয়ামোড়ে আসো, তো মিয়ামোড়ে অবধি যদি চলে আসো, তো মিয়ামোড়ের পাশের গলিটাতে জাস্ট ঢুকেই বাঁ হাতে পড়বে কিচেন 27। আর আমাদের একটা আইটেম অলরেডি চলে এসেছে, এটা আছে দই ভরা। আর এখানে আমাদের ছোলা ভাটুরে চলে এসেছে। তো এবার আমরা স্টার্ট করব ডিনার। এখন প্রায় 9টা বেজে গেছে আর আমরা কিচেন 27 থেকে অলরেডি ডিনার করে বেরিয়ে গেছি। আর এখন ডিরেক্ট বাড়ি যাব, কারণ আজকে সারাদিনে অনেক ঘোরা হয়েছে, বিশাল টায়ার্ড লাগছে। এবার গিয়ে একটু ফ্রেশ হতে হবে। কিচেন 27 থেকে ফিরে বাড়ি যাওয়ার পর মনে পড়েছে মামার বাড়ি আসা হয়নি, তাই এখন চলে এসেছি মামার বাড়িতে মামা মামির পায়ে আবির দিতে। আর এখন প্রায় 9:30 বেজেই গেছে। মামা মামির পায়ে আবির দিয়ে এখন চলে এসেছি বড় মাসির ফ্ল্যাটে। এখানে বড় মাসি আর দিদিভাইকে আবির দেবো। দিদিভাই খুব একটা রং খেলা পছন্দ করে না, বাট আবির তো লাগাতেই হবে, আজকে তো দোল, তাই অ্যাস্থেটিকভাবে একটু আবির লাগিয়ে দিলাম। সো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আর ব্লগটা এখানে শেষ করছি। আর তোমরা কিন্তু কেউ আমাকে জানাতে ভুলো না যে তোমাদের আজকের দিনটা কেমন কাটলো, মানে তোমরা কে কীভাবে কাটালে দোলযাত্রা। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ কেউ সাবস্ক্রাইব করতেও ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।